শোয়ার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না, এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকে পা করে শোন, এটাই ভালো। কিবলার দিকে পা করে শুইতে পারবো? কিবলার দিকে পা করে কি আমাদের বেড রাখতে পারবো? কিবলার দিকে পা করে কি আমরা ঘুমাতে পারবো? হ্যাঁ, উত্তর দেন। পারবেন না? পারবেন না? মাকরু। কাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোকে সম্মান দেওয়া, সম্মান প্রদর্শন করা, এটা কিন্তু মানুষের জন্য অত্যাবশ্যকীয় একটি বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে যে ভিডিওর ক্লিপগুলো দেখেছেন তা হলো কাবা শরীফ। আমাদের অত্যন্ত পবিত্র এবং সম্মানিত একটি জায়গা হলো কাবা শরীফ। সেই কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমানো বা পা রেখে বসা কতটুকু শরীয়ত সম্মত রয়েছে সে বিষয়ের উপর আজকে আমরা কয়েকজন আলিমের মুখ থেকে, কয়েকজন শেখের মুখ থেকে আমরা কিছু আলোচনা শুনব। ইতিমধ্যেই আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী সাহেব বা আরও কয়েকজনের আমরা সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনেছি। এবার আমরা পূর্ণ বক্তব্য শোনার চেষ্টা করব যে কাবা শরীফের দিকে পা রেখে ঘুমানো জায়েজ না হারাম, এ বিষয়ে আমরা প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলতে চাইতেছেন। আসুন আমরা প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। বুঝাতে পারেনি কথা। অজু করে শুইতে হবে। শোয়ার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না, এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকে পা করে শোন, এটাই ভালো। কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না, অথচ শোয়ার ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত, শুইবে ডান কাতে, এটা বিধান। কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপারে, পেশাব পায়খানা করতে পারবে না কেবলার দিকে মুখ করে, কিন্তু কেবলার দিকে পা করে শোয়া যাবে না এই কথা মিথ্যে। অতএব এটা উল্টা ভাবে ধরতে হবে, কেবলার দিকে পা করে শোন। তাহলে বাড়ির সবাই জেনে নেক যে না, কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই। ডান কাতে শুইবেন, গালের নিচে এইভাবে হাতটা রেখে আল্লাহুম্মা বিসমিকা কামতু আহিয়া, ঠিক আছে। এছাড়া আপনি এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে নিয়মিত ঘুমাতেন। অজু করে এই দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন, তারপরে উঠে এই দোয়া পড়বেন। এখন যা প্রয়োজন সেটা বলতে পারেন এখন যে নদাপাড়ায় একটা জমির ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে আমার ব্যবসায় এখন বরকত দাও। এছাড়া আপনি বলতে পারেন ঘুম থেকে উঠে আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতিষ্ঠাতা। ওয়ালাকাল হামদ, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো। ওয়ালাকাল হামদ, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার মালিক। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হাক্ক, তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, অলেকাওকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য, অকাউলকা হাক্কুন, তোমার কথা সত্য, অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য, অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য, অন্নাবিউন হাক্কুন, নবীগণ সত্য, মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমার কাছে মাথা নত করলাম, অবিকা আমানতু, আমি তোমাকে মেনে নিলাম, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করলাম, ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার নিকটে ফিরে গেলাম, অবিকা খাসামতু, আমি তর্ক বিতর্ক কথাবার্তা সব তোমার কাছে করলাম, ওয়া ইলাইকা হাকামতু, আমার বিচার আমি তোমার কাছে পেশ করলাম। এত কিছু আমি তোমার কাছে করলাম, তুমি আমার একটা কথা শোনো,
ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মা কাদ্দামত, যা আগে করেছি, ওমা আক্ষারত, যা পরে করেছি, ওমা আসরারত, যা গোপনে করেছি, ওমা আলামত, যা প্রকাশ্য করেছি, ওমা আনতা আলামু বিহি মিন্নি, আমি তো জানি না, তুমি জানো আমি জীবনে কত পাপ করেছি, সব পাপ ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দাম, তুমি আগে থেকে আছো, আনতাল মুআখির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই দোয়া পড়তে হবে তাহাজ্জুদ পড়তে উঠলে। ভারী লাগলো নাকি? কত কি মুখস্থ করে নিলেন, আর কত কি করলেন মিছিলে, আর কত কি বললেন, এটা ভারী লাগলো? জীবনের অনেক অংশ পার হয়ে গেছে, আজকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। মুখস্থ করতে না পারলেও তো চেষ্টা তো করতে হবে। তো ওখানে দুটা সানা বলে আবার এখানে ফিরে আসছি। এক, ঘুম থেকে উঠে কোরআন মাজিদের সূরা আল ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়বেন, প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ 5 আয়াত। এরপরে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, রাজত্ব তার, ওয়া লাহুল হামদ, প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, তিনি মহান। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। এইটুকু যদি আপনি বলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যা দাউস্তুজিবা, এখন যা বলবে সেটাই কবুল করা হবে, যা বলবে সেটাই কবুল করা হবে। ওয়াইন তাওয়াদ্দা, এখন যদি ওযু করে, অসাল্লা, যদি সালাত আদায় করে, কবিলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। তাহলে ঘুম থেকে উঠে যদি এই দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটু কথা এখানে থেকে যাচ্ছে যে এই দোয়া পড়ে যা বলবেন সেটাই কবুল হবে। তার আরেকটু শর্ত হচ্ছে ওযু করে শুইতে হবে। তো বন্ধুগণ, এখানে আমরা দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য। উনি বলতেছেন যে কিবলার দিকে পা করে ঘুমানো বরং আর উত্তম এবং ভালো সওয়াবের কাজ। বন্ধুগণ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এই যে বক্তব্যটা দিলেন, এবং উনি আরেকটা কথা বলেছেন যে ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমানো, এটাই সুন্নত বা এটাই নির্দেশ রয়েছে, কিন্তু কোন দিকে ঘুমাবেন এটার কোনো নির্দেশ রয়ে নাই। বন্ধুগণ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ঘুমানোর আগে যে দোয়াটি পড়েছেন, সেই দোয়াটি পড়ে ঘুমানোর কথা উনি বলেছেন, কিন্তু উনি কি জানেন না যে এই মানুষ মারা যাওয়ার পর কি পশ্চিম দিকে পা দিয়ে মানুষকে কবরস্থ করা হয় না উত্তর দক্ষিণ করে কবরস্থ করা হয়? বন্ধুগণ, সেই হিসাবেই উলামায়ে কেরামগণ ঘুমানোর সময় উত্তর দক্ষিণ হয়ে ঘুমানো এবং ডান কাতে ঘুমানোর কথা বলেছেন, যাতে মানুষ যদি মারা যায় ঘুম অবস্থা, তাহলে সে যেন উত্তর দক্ষিণ অবস্থায় মারা যায়, এবং মারা যাওয়ার পরে মানুষ যখন কবরস্থ করা হবে তখন উত্তর দক্ষিণ করে কবরস্থ করা হয়। সেই হিসাবে ঘুমানোর জন্য এই কিবলা দিকে পা না দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া সাধারণত যদি আমরা সামাজিক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি যে ঘুমানোর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যদি কোনো একটি জায়গায় ঘুমিয়ে থাকেন, আর ঠিক উনার সামনে গিয়ে যদি আমরা উনার দিকে পা করে যদি আমরা ঘুমিয়ে থাকি বা শুয়ে থাকি, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কতটুকু কিরকম লাগবে এদের মধ্যে, তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছে আমার একটি প্রশ্ন রয়ে গেল।
বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব শেখ মতিউর রহমান মাদানী সাহেব এই বিষয়টা কি বলেন। আসুন আমরা মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে জানার চেষ্টা করি। এই হাদিস থেকে এটাও বোঝা গেল এই মাসালা অনেকে জিজ্ঞেস করতে থাকেন যে শেখ আমরা কি কিবলার দিকে পা করে শুইতে পারবো, কিবলার দিকে পা করে কি আমাদের বেড রাখতে পারবো, কিবলার দিকে পা করে কি আমরা ঘুমাতে পারবো? হ্যাঁ, উত্তর দেন। পারবেন না? পারবেন না? মাকরু, হ্যাঁ, অপছন্দনীয়, আপত্তিকর না, এগুলো মূর্খদের কথা। আর না হলে ওই যেগুলো হচ্ছে নিম্মুল্লাহ, হ্যাঁ, এলেম কালাম নাই, হ্যাঁ, তার বিবেক বলছে হারি এটা কেমন হয়ে গেল, কাবা দিয়ে পা করে শুইবে, হ্যাঁ, এটা চলে না। আপনাকে মেজাজ দিয়ে আপনার বিবেকে যেটা ধরছে সেটা দিয়ে তো কোরআন হাদিসের আর দিনের সিদ্ধান্ত দিলে হবে না, আপনাকে দলিল দিয়ে সিদ্ধান্ত দিতে হবে। দলিল হচ্ছে যে পেশাব পায়খানার ক্ষেত্রে কেবলা সামনে পেছনে করা যাবে না। লা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়তিন ওয়ালা বাউলিন, পেশাব পায়খানা তোমরা কিবলা সামনেও করতে পারবে না, ওয়ালা তাস্তাদবিরুহা, আর পেছনেও রাখতে পারবে না। ওয়ালাকিন শাররিকু গাররিবু, হে মদিনার লোকেরা অথবা সেই দিকে যারা আছো, হ্যাঁ, তাদের জন্য বলা হয়েছে তোমরা পূর্ব পশ্চিম করে বসে। যারা উত্তর দক্ষিণ দিকে বাস করে, উত্তর অথবা দক্ষিণ দিকে বাস করে কাবা ঘরের, তারা পূর্ব পশ্চিম দিকে মুখ করে বাথরুম করবে, আর যারা পূর্ব পশ্চিমে বাস করে তারা উত্তর দক্ষিণ করে বসবে। তাহলে পেশাব পায়খানার অবস্থার বিধান হচ্ছে যে কেবলার দিকে কি করা যাবে না, হ্যাঁ, মুখ করা যাবে না, পেছন করা যাবে না, পা করা যাবে, পায়ের কথা আসলে নেই, সেটা হচ্ছে লজ্জাস্থান বা পেছন দিয়ে নিতম্ব করা যাবে না। বাকি শোয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, বরং এটি হাদিস। বন্ধুগণ, এবার আমরা শোনার চেষ্টা করব মুস্তাফিজুর রহমানের মুখ থেকে যে উনি বিষয়টা কি বলেন এবং কিবলার দিকে পা দিয়ে ঘুমানো শরীয়সম্মত কিনা। আসুন আমরা মুস্তাফিজুর রহমানের মুখ থেকে তা জানার চেষ্টা করি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে যে মোহতারাম, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো বা বসা এটা কি জায়েজ? এই বিষয়টি নিয়ে বর্তমানে বেশ বিতর্ক পরিলক্ষিত হচ্ছে। এক শ্রেণীর মানুষ বলছে যে পশ্চিম দিকে পা দেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম, আর এক শ্রেণীর মানুষ বলে যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে কোনো সমস্যা নাই। ঢালাওভাবে এক শ্রেণীর মানুষ জায়েজ বলছে, আর এক শ্রেণীর মানুষ না জায়েজ বলছে। দেখেন, এখানে একটি বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে। বিষয়টি হচ্ছে, কোনো বিষয়কে হারাম সাব্যস্ত করার জন্য অকাট্য দলিল লাগে, সেটা কোরআনের হোক, সেটা হাদিসের হোক। যদি কোরআন এবং হাদিসে অকাট্য কোনো দলিল পাওয়া না যায়, তাহলে সেটাকে হারাম বলা যায় না। কোরআনে এবং হাদিসের মধ্যে অকাট্য দলিল যে কিবলার দিকে পা দিয়ে কেউ ঘুমাইতে পারবে না, যাবে না, এরকম কোনো দলিল নাই। তবে এখানে একটা কথা আছে, কি, বাংলাদেশ থেকে আমরা যারা বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করি, আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ বাইতুল্লাহ। কিবলামুখী হয়ে আমরা প্রস্রাব পায়খানা করা, পা দেওয়া, এটাকে আদবের খেলাফ আমরা বলে থাকি। কেন? কাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোকে সম্মান দেওয়া, সম্মান প্রদর্শন করা, এটা কিন্তু মানুষের জন্য অত্যাবশ্যকীয় একটি বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 32 নম্বর আয়াতে তিনি বলছেন, আর যে কেউ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করলো, তা তো তার হৃদয়ে আল্লাহ ভীতি প্রসূত। অর্থাৎ আল্লাহর নিদর্শনকে সম্মান প্রদর্শন করা এটা মূলত তাকওয়ারই একটা অংশ। সুতরাং কাবার দিকে পা দেওয়া যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়, অর্থাৎ কাবাকে অসম্মান করে, অথবা কাবাকে কটাক্ষ করে, কাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নাউজুবিল্লাহ, যদি কেউ এমনটি করে, তাহলে সে যেন মুসলমানের কাতারই আর থাকলো না। কারণ কাবাকে অসম্মান করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান করা। কাবাকে কটাক্ষ করা মানে আল্লাহকে কটাক্ষ করা। সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে নিশ্চিতভাবে। সম্মান প্রদর্শন এটা একটি আপেক্ষিক বিষয়। এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাটায় আপনি কোন একটা কাজকে সম্মান বলছেন, আবার ভিন্ন জায়গায় ওই কাজটিকেই কিন্তু অসম্মানের মনে করা হয়। যেমন বাংলাদেশে কিছু কিছু এলাকায় আঞ্চলিক কিছু কথাবার্তা রয়েছে যেগুলোকে ওই অঞ্চলের মানুষ কোনো কিছু মনেই করে না, অথচ এই কথাটি যদি অন্য একটি জেলায় গিয়ে আপনি বলেন, মানুষ এটাকে গালি মনে করে। বিষয়টা এরকম আর কি। সুতরাং পশ্চিম দিকে পা রাখা জায়েজ না জায়েজ নির্ভর করবে সম্মান প্রদর্শন হওয়া না হওয়ার উপরে। যদি আপনি কাবার প্রতি সম্মান দেখান, কাবার প্রতি যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, হৃদ্যতা থাকে, তাহলে কাবাকে সম্মান করে আপনি পা দিবেন না, কিবলার দিকে পা দিবেন না, এটা আদবের খেলাফ। আর
আপনার যদি কাবার প্রতি সম্মান আছে কিন্তু আপনার পাটা ওইদিকে দিলে আপনি রিল্যাক্সে ঘুমাইতে পারছেন, অথবা আপনি আরামে বসে থাকতে পারছেন, অথবা আপনার ইচ্ছে নাই কিন্তু প্রয়োজনের তাগিদে আপনাকে পাটা দিতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। তবে ফুকাহ ইকরাম বর্ণনা করছেন, যদি কোনো অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে বা বসে নামাজ পড়তে না পারেন তাহলে কিবলা মুখ করে এক পাশে শুয়ে নামাজ আদায় করবে। যদিও সেটাও না পারেন তাহলে চিত হয়ে শুয়ে কিবলার দিকে পা দিয়ে নামাজ আদায় করবেন। যদি পশ্চিম দিকে পা রাখা সর্বাবস্থায় হারাম বা নাজায়েজ হতো তাহলে সালাত আদায়ের সময়ও তা হারাম মনে করা হতো। অনেক মানুষ এমন অবস্থায় এমন কাইফিয়তে নামাজ আদায় করে যে তার পাটা পশ্চিম দিকে রাখতে হয় বাধ্য হয়ে। তো এরকম বাধ্য অবস্থায় যদি কেউ পা রাখে তার গুনাহ হবে না। তবে এখানে কিছু ফকিহের রায় রয়েছে, সেটি হচ্ছে দেখেন আমাদের জামা কাপড় এটা কিন্তু একটা পর্দা, একটা আবরণ যেটা আমাদেরকে আবৃত করে রাখছে। তো আমি যে পশ্চিম দিকে পা দিচ্ছি, আমার সামনে তো দেয়াল আছে, তারপরে তো আরও বিল্ডিং আছে, শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরে কাবা, তো হাজার হাজার দেয়াল, সাগর, সমুদ্র, নদী এখানে রয়েছে, তাহলে এটা অসম্মান হয় কিভাবে? এর জন্য অনেক স্কলাররা বলছেন না, এটাতে কোনো সমস্যা নাই। যেমনইভাবে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে অনেকে বলে থাকেন যে কোনো সমস্যা নেই, অনেকে বলে সমস্যা আছে, মতবিরোধপূর্ণ একটি মাসালা। তবে আমরা বলি যে আমরা যেহেতু কাবাকে সম্মান করি, ভালোবাসি, সুতরাং কিবলার দিকে আমরা পা দিব না। মুসলমান যারা কিবলাকে সম্মান করে, ভালোবাসে, তারা কিবলার দিকে পা দিয়ে ঘুমাবে না। এটাই হচ্ছে মুসলমানদের আদব বা আখলাক হওয়া উচিত। অনিচ্ছায় যদি কেউ পশ্চিম দিকে পা দিয়ে দেয় কোনো সমস্যা নেই, কিন্তু অসম্মান প্রদর্শনের নিয়তে হলে ঈমান চলে যাবার আশঙ্কা থাকবে, যেটি একটু আগেই আমি বলেছি। দেখেন আবু দাউদ রহিমাহুল্লাহর বরাতে আরেকটি বর্ণনা আমরা পাই, এক সাহাবী নামাজের ইমামতি করার সময় সামনে তথা কিবলার দিকে থুথু নিক্ষেপ করলেন। যখন তিনি নামাজ থেকে অবসর হলেন তখন তিনি বললেন, সে মূলত তোমাদের নিয়ে নামাজই পড়ায়নি। উক্ত হাদিসে আরও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, নিশ্চয় তুমি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছো। তার মানে সামনের দিকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে। দেখেন এখানে কিন্তু সম্মানের একটি বিষয় চলে এসেছে। তাহলে আপনার থুতু ফেলার বিষয় কোথায়? বাম দিকে। আপনি যে সামনের দিকে থুতু ফেললেন, তো আমরা তো এরকম আকীদা বিশ্বাস আমাদের থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে আছেন, আমরা আল্লাহকে সিজদা করছি। তাহলে সামনের দিকে থুতু ফেলার কারণে আল্লাহ রাসূল যেহেতু বারণ করেছেন, সেহেতু আমরা বলবো যে সামনের দিকে এভাবে পা ফেলা, পা নিক্ষেপ করা এটা উচিত না, পা দিয়ে ঘুমানো এটা উচিত না। একান্ত কোনো প্রয়োজন যদি হয়, আপনি মাজুর বা অক্ষম, যেখানে পা আপনি না দিলে থাকতে পারছেন না, আপনি দিলে গুনাহ হবে, বিষয়টা এরকম না। তবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি কেউ কাবাকে অসম্মান করে এটা করে, তাহলে ঈমান থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা থুথু কাবার দিকে ফেলবো না, প্রস্রাব পায়খানা আমরা করব না, এবং পা আমরা সচরাচর দিব না। আমরা কাবাকে সম্মান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সৃষ্টিগুলো রয়েছে, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জায়গা হিসেবে আমাদেরকে যেতে বলেছেন, সেই জায়গাগুলোকে আমরা নাপাক করব না, সেই জায়গাগুলোকে আমরা অসম্মানও করব না ইনশাআল্লাহ তাআলা। আরেকটি বিষয় এখানে দেখা যায়, সে বিষয়টি হচ্ছে বাথরুম বা টয়লেট। এই যে হাই কমোড আপনারা যারা বসান, বা এখন শহর কেন্দ্রিক অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটগুলোতে যে বাথরুমগুলো আমরা দেখতে পাই, এই বাথরুমগুলো অনেক সময় এগুলো খেয়াল করা হয় না। অর্থাৎ এমনভাবে সে বসে যে তার পেছন সাইডটা কিবলার দিকে ঘুরে আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, অথবা লজ্জাস্থানটা কিবলার দিকে ঘুরে আছে। এমনটা আপনারা করবেন না, এটা আদবের খেলাফ, ওলামা ইকরাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন মুস্তাফিজুর রহমানী সাহেবের বক্তব্য। উনি কিরকম কোরআনের আয়াত দিয়ে দলিল সহকারে জিনিসটি উপস্থাপন করলেন, এবং তার সাথে সাথে মৌলানা মুখতার আহমেদ সাহেব বিষয়টি দলিল ভিত্তিক, কোরআনের ভিত্তিক আলোচনা করে কিরকম বুঝিয়ে দিলেন যে পশ্চিম কিবলা দিকে পা দিয়ে ঘুমানো আসলে সঠিক নয়। বন্ধুগণ, আমরা কিবলার দিকে, আমরা যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ যারা রয়েছি, তারা পশ্চিম দিকে আমরা কিবলা মনে করে, আমরা কাবা শরীফ রয়েছে সেই হিসেবে আমরা সজদা করি। ঠিক এদিকে হাদিসের মধ্যে এসেছে, তোমরা পশ্চিম দিকে থুতু ফেলিও না, পশ্চিম দিকে প্রস্রাব পায়খানা করিও না। অনুরূপভাবে যদি হাদিসের মধ্যে নাও থাকে যে ডাইরেক্টলি যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো সঠিক নয়, কিন্তু এটাও তো নেই যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাতে পারবে, এটাও তো হাদিসের মধ্যে নাই। তাহলে আপনারা কেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর জন্য মানুষকে, আমরা দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব মানুষকে উৎসাহিত করতেছেন, অথচ পশ্চিম দিক আমাদের জন্য সম্মানিত জায়গা, সম্মানিত দিক, যেখানে আল্লাহর ঘর রয়েছে, বাইতুল্লাহ রয়েছে। বন্ধুগণ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং মতিউর রহমান মদানী সাহেব বা ওনাদের দলের অন্তর্ভুক্ত যারা রয়েছে, তারা মানুষকে এরকম ছোটোখাটো বিষয়গুলো নিয়ে মানুষকে উস্কানি দিয়ে থাকেন, এবং
বলে থাকেন এবং তাদের পাণ্ডিত্য জাহির করে থাকেন, কিন্তু আসলে এই বিষয়গুলা উত্থাপন করে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতেছেন এবং মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করতেছেন। বন্ধুগণ, এবারে আপনাদের উপর আমার প্রশ্ন ছেড়ে দিলাম যে আপনারাই বলেন, আপনি কি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমান না উত্তর দক্ষিণ হয়ে ঘুমান, কিরকম আপনি ঘুমান তা আপনি অবশ্যই ভিডিওর কমেন্টে এসে জানাবেন। এবং আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব, মতিউর রহমান মাদানী সাহেব, মুস্তাফিজুর রহমান, এই 3-4 জনের বক্তব্য থেকে কার বক্তব্যটি মানা এবং কার বক্তব্যটি সঠিক বলে আপনার মনে হয় ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আমাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।